আচ্ছা, আজকে সম্বন্ধ ও অপেক্ষক চ্যাপ্টারের অনুশীলনীর অঙ্ক শুরু করব। তোমরা অঙ্কগুলি দেখো, খুব ইন্টারেস্ট পাবে এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে a প্লাস বি কমা 3a মাইনাস 2b ইকুয়াল টু, এটা দেওয়া আছে, এটা সমান এটা দেওয়া আছে, এত হলে এ বি এর মান কত? তার মানে a প্লাস বি ইকুয়াল টু -9, 3a মাইনাস 2b ইকুয়াল টু -2। তাহলে কি হচ্ছে, এক নম্বরটা কি হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু -9, আরেকটা হচ্ছে 3a মাইনাস 2b ইকুয়াল টু -2। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করি, 2a প্লাস 2b ইকুয়াল টু -18। তাহলে এটা নিচে নেই, 3a মাইনাস 2b ইকুয়াল টু -2। তাহলে এই যে এটা কাটলো, এটা কাটলো, তাহলে এখানে কত হলো 5a আর হচ্ছে -20। তাহলে a ইকুয়াল টু কত, -4। a ইকুয়াল টু কত বার হলো, -4। তাহলে a প্লাস বি ইকুয়াল টু -9, তাহলে a ইকুয়াল টু -4 হলে b ইকুয়াল টু কত হবে, b ইকুয়াল টু কত হবে? তাহলে b ইকুয়াল টু হচ্ছে -5। তাহলে কোন অ্যান্সারটা হবে? ডি নাম্বারটা, যতক্ষণ -4 এবং -5। তারপরে 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি এ সেটটা দেওয়া আছে আর বি সেটটা দেওয়া আছে, সি সেট দেওয়া হয়, তবে এ মাইনাস বি এটার সঙ্গে ক্রস বি মাইনাস সি। তাহলে এ মাইনাস বি বলতে কি বোঝায়? ভ্যান চিত্র থেকে আমরা কি বুঝি, এ মাইনাস বি বলতে এটা এ সেট মনে করি, এটা বি সেট মনে করি। তাহলে হচ্ছে এ মাইনাস বি বলতে এই অংশটা বোঝায়, মানে এর থেকে বি এর এই অংশটা বাদ, এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে এ সেটটা যদি দেওয়া থাকে, আছে 1, 2, 4, আর বি সেটটা দেওয়া আছে 2, 4, 5। তাহলে এ সেট আর বি সেটের মধ্যে কমন 2, 4 কমন হচ্ছে, 2, 4, 5টাকে আমি দেখব না। তাহলে 2, 4 বাদ গিয়ে এ মাইনাস বিতে কী থাকবে? তাহলে এ মাইনাস বিতে থাকবে শুধু 1। এ মাইনাস বিতে কী থাকবে? শুধু 1। ঠিক একইভাবে বি মাইনাস সিতে কী পাবো? তাহলে বি ইকুয়াল টু কী দেওয়া আছে? বি ইকুয়াল টু এই যে এটা দেওয়া আছে, তাহলে সি ইকুয়াল টু লিখি, সি ইকুয়াল টু কী দেওয়া আছে? 2, 5। তাহলে বি মাইনাস সি বলতে কোনটা হচ্ছে বি থেকে সি বিয়োগ, তাহলে 2, 5 বাদ যাবে, তাহলে কত থাকবে? 4। তাহলে এ মাইনাস বি এই সেটটার সঙ্গে ক্রস প্রোডাক্ট করে যদি বি মাইনাস সি এই সেটটা, তাহলে কোন এলিমেন্ট দুটো হবে? এলিমেন্ট দুটো হবে 1, 4 সেটের ভিতরে। আমাকে কিসের ভিতরে দেখাতে হবে? সেটের ভিতরে। তাহলে এখানে কোন অপশনটা আছে? আমি কিন্তু এলিমেন্টটা দেখালে হবে না, এখানে সেটটা দেখাতে হবে। তাহলে সেটটা হবে এটা, এ নাম্বারটা হবে অ্যান্সার, এ নাম্বার। 3 নম্বরটা কি বলেছে? নাম্বার অফ এ দেওয়া আছে 3, নাম্বার অফ বি দেওয়া আছে 4। তাহলে নাম্বার অফ এ ক্রস বি তাহলে কত হবে? তাহলে এ নাম্বার আমরা কি জানি? আমরা জানি নাম্বার অফ এ ক্রস বি ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। এটা আমরা জানি সূত্র বা নিয়ম। তাহলে দুইটা সেটের ক্ষেত্রে, তাহলে ক্রস প্রোডাক্ট যদি দুইটা জায়গায় 3টে থাকে, তাহলে কি হবে? নাম্বার অফ এ ক্রস নাম্বার অফ বি ক্রস নাম্বার অফ সি। তাহলে এখানে যদি এ ক্রস বি যদি থাকে, তাহলে সেটাকে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ বি কত দেওয়া হবে? 3 গুণন 3 গুণন নাম্বার অফ বি দেওয়া হচ্ছে 4। তাহলে 3 থেকে 9, 4 নং 36। তাহলে কোন অপশনটা হবে? সি নাম্বার অপশনটা হবে। তারপর 4 নম্বরটা কি বলেছে? যদি এ দেওয়া আছে এত, বি দেওয়া আছে এত হয়, তবে
এই সেটটা কোনটা হবে। তাহলে আমার এখানে বুঝতে হবে যে এ ক্রস বি ডাজ নট ইকুয়াল টু বি ক্রস এ ক্রস বি আর বি ক্রস এ কখনো সমান হতে পারে না। মানে এই দুটা সম্পূর্ণ আলাদা সেট, এটা একটা আলাদা সেট, এটা একটা আলাদা সেট, মানে সহজ ভাষায় বলতে গেলে ডিসজয়েন্ট সেট। তাহলে দুটো ডিসজয়েন্ট সেটের যদি ইন্টারসেকশন না হয়, দুটো ডিসজয়েন্ট সেটের যদি ইন্টারসেকশন না হয় তাহলে কী হবে, নাল সেট হবে। তাহলে কী হবে, ডি নম্বরটা অপশন, নাল সেট। 5 নম্বরটা কী বলেছে, পি দেওয়া আছে এত, কিউ দেওয়া আছে এত, তাহলে সেট দুটির ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সত্য, তাহলে পি ক্রস কিউ ডাজ নট ইকুয়াল টু কিউ ক্রস পি, তাহলে এটা সত্য, ডাজ নট ইকুয়াল টু কিউ ক্রস পি। 6 নম্বরটা কী বলেছে, 6 নম্বরটা যে এ বি সি হলে তাহলে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে এ ক্রস বিটা প্রথমে বার করব, তাহলে বি ক্রস সিটা বার করব, তারপর দেখব তার মধ্যে কমন। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করি, যদি এখানে দেখলেই বোঝা যাবে, এখানে এর মধ্যে আছে 3, বি এর মধ্যে আছে 4, বি এর মধ্যে 3, সি এর মধ্যে আছে 4, তার মানে 3,4টাই হবে অ্যান্সার, মানে বি নাম্বারটা। 7 নম্বরটা কী বলেছে, এ ইকুয়াল টু দেওয়া আছে 1,4, বি ইকুয়াল টু দেওয়া আছে 4,3, সি ইকুয়াল টু দেওয়া আছে 3,6 হলে নিচের কোনটি সত্য, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা সত্য। 8 নম্বরটা দেখবে, 9 নম্বরটা দেখবে, আসলে তোমরা বুঝতে পারবে। আমরা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এ সেটের এলিমেন্ট দেওয়া আছে 3টা, বি সেটের এলিমেন্ট দেওয়া আছে, তাহলে এ ক্রস বি এলিমেন্ট সংখ্যা কত হবে, 3 আর 2, 3 2 6টা। তাহলে উপসেটের সংখ্যা কয়টা হবে, তাহলে উপসেটের সংখ্যা কী হবে, 2 টু দি পাওয়ার n আমরা জানি, তাহলে এনটা হচ্ছে এলিমেন্ট সংখ্যা 2 টু দি পাওয়ার 6, তাহলে 64, কত হবে, 64 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে অঙ্কগুলো হবে না ওগুলো কমেন্টে জানাতে হবে।